আমরা যেই রাজ্যে বসবাস করি এই রাজ্যের যিনি প্রধান, আমাদের রাজ্যের যিনি বাদশাহ, বাদশার খেয়াল যখন ভালো থাকে দেশের মধ্যে রাজ্যের মধ্যে বরকত আসে। বাদশার খেয়াল যখন খারাপ হয় বরকত উঠে যায়। আমাদের গাবি গতকাল 10 কেজি দুধ দিয়েছে, আমাদের বাদশার খেয়াল ভালো ছিল, আজকে 10 কেজি কমে গেল, সেই কারণে বাদশার খেয়াল খারাপ হয়েছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। একজন বাদশাহ সৈন্য সেনাদেরকে নিয়ে বহরে করে একটা জঙ্গলের উদ্দেশ্যে বের হলেন প্রাণী শিকার করার জন্য। ওই বাদশাহ তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন, জঙ্গলের ভিতরে গেলেন, সৈন্যরাও আছে। যখন হঠাৎ করে রাতের অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা নেমে আসলো, বাদশাহ শিকার করতে করতে জঙ্গলের গভীর ভিতরে ঢুকে গেছে, সৈন্যরা অন্য পথে চলে গেছে। এখন বাদশাহ সেই জঙ্গলের মধ্যে একা হয়ে গেছে। এখন এই গভীর জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না, কি করবেন? তিনি বলছেন, আমি এই জঙ্গলের ভিতরে দেখি কোথাও একটু অবস্থান করার, কিছুক্ষণ সময় বিশ্রাম নেওয়ার কোনো জায়গা আছে কিনা আমি একটু দেখি। এই রাতটা না হয় এই জঙ্গলের ভিতর কাটিয়ে দিব, সকাল যখন হবে আমি আমার সৈন্যদেরকে খুঁজে দিব, এরপরে রাজপ্রাসাদে চলে যাব। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ওই বাদশা গভীর জঙ্গলে বিচরণ করছে, হঠাৎ দূর থেকে দেখা যায় ছোট্ট একটা বেড়ার কুঠির ঘর, ভাঙ্গা এক গরিবের ঘর দেখা যায়। বাদশাহ আস্তে আস্তে করে নিজের পরিচয় গোপন রেখে, বাদশাহ তিনি যে প্রধান সেই রাজ্যের, সেই পরিচয় তিনি গোপন রেখে কাছাকাছি গেলেন, দেখলেন সেই ঘরের মধ্যে একজন বুড়ি মহিলা, বৃদ্ধা মহিলা আছে, তার ছোট্ট একটা নাতনিও সেই ঘরের মধ্যে বসবাস করছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই বাদশাটা ঘরের দরজার সামনে গেলেন, ডাক দিলেন, ঘরের মধ্যে কে আছেন? মা, আমি তো একজন মুসাফির মানুষ, জঙ্গলে এসেছিলাম, আমার সঙ্গী সাথীদেরকে হারিয়ে ফেলেছি, এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা গভীর রাত্রিতে খুঁজে পাচ্ছি না, আপনার ঘরে কি আমাকে একটু আশ্রয় দিবেন? সেই গরিব দুর্বল বুড়ি মহিলা বলে, হে আমার সন্তান, আসো, এই ঘরের বারান্দায় তোমাকে থাকতে দিলাম, তুমি আজকের রাতটা এখানেই তুমি কাটিয়ে দাও। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মানবতা। সারা রাত থেকেছেন বাদশাহ, নজর করছেন। সকাল যখন হলো দেখলো বুড়ি মহিলার একটা গাভী আছে, সেই গাভীর থেকে দুধ দহন করছে। বাদশাহ বেড়ার ফাঁক দিয়ে দেখতেছে ওই বৃদ্ধা মহিলা দুধ দহন করছে। দুধ দহন করতে করতে একটা গাভী থেকে সেই সময় 10 কেজি সমপরিমাণ দুধ পেয়েছে। ছোট্ট নাতনিটাও বাদশাকেও দুধ দিয়েছে, সেও পান করেছে। বাদশার খেয়ালের মধ্যে খারাপই আসছে যে আমি এখান থেকে চলে যাওয়ার টাইমে আমার সৈন্যরা যখন আমাকে পাবে, আমি এই মহিলাকে কিছু টাকা পয়সা দিয়ে এই গাভীটা আমি আমার প্রাসাদে নিয়ে যাব, কারণ 1 কেজি 2 কেজি নয় 10 কেজি দুধ দেয় এমন গাভী। একটু নাউজুবিল্লাহ বলেন না। বাদশাহ সেই দিন যাইতে পারে নাই, আবারও থেকে গেলেন। পরের দিন সকালবেলা আবারও দুধ দহনের টাইমে বাদশাহ বেড়ার ফাঁক দিয়ে দেখছে, দেখা গেল যেই গাভী গতকাল 10 কেজি দুধ দিয়েছে, আজকে সেই গাভী 1 কেজি সমপরিমাণ দুধ দিছে, 1 কেজি পরিপূর্ণ হয়েও নাই। বাদশাহ আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? গতকাল একই টাইমে একই গাভী থেকে 10 কেজি দুধ দহন করেছে, আমি সচক্ষে দেখেছি, কেউ বলেছে শুনেছি, বিশ্বাস করি নাই, নিজেই তো দেখলাম। সেই গাভী আজকে মাত্র 1 কেজি দুধ দিয়েছে। ওই ছোট্ট নাতনিকে ডাক দিলেন, এই আম্মু, তোমার দাদুর কাছে গিয়ে বলো তোমাদের গাভী গতকাল 10 কেজি দুধ দিয়েছে, সেই গাভী আজকে দুধের পরিমাণ কমে গেল কেন? দুধের পরিমাণ বরকত কেন চলে গেল? একটু তোমার দাদির কাছে গিয়ে জিজ্ঞাসা করো। ওই বুড়ি মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে, ও আমার নাতনি, ওই মুসাফিরকে বলে দাও, আমরা যেই রাজ্যে বসবাস করি, আমরা যেই রাজ্যে বসবাস করি এই রাজ্যের যিনি প্রধান,
আমাদের রাজ্যের যিনি বাদশাহ, বাদশার খেয়াল যখন ভালো থাকে দেশের মধ্যে রাজ্যের মধ্যে বরকত আসে। বাদশার খেয়াল যখন খারাপ হয় বরকত উঠে যায়। আমাদের গাবি গতকাল 10 কেজি দুধ দিয়েছে, আমাদের বাদশার খেয়াল ভালো ছিল, আজকে 10 কেজি কমে গেল, সেই কারণে বাদশার খেয়াল খারাপ হয়েছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। বিষয়টা আপনারা বুঝতে পারছেন? আপনি আপনার পরিবারের প্রধান। এখানে আমি কোন দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছি না। আপনি আপনার পরিবারের প্রধানমন্ত্রী। নিজেকে প্রশ্ন করবেন, আমি তো আমার পরিবারের প্রধান, আমি তো আমার সমাজের হয়তো কোনো প্রধানের দায়িত্বে আছি, আমি তো হয়তো আমার কোনো প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এক একজন দেশের প্রধানমন্ত্রী না হলে অন্তত তো গড়ের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং খেয়াল যদি ভালো থাকে পরিবারে বরকত আসবে, খেয়াল যদি খারাপ হয়ে যায় পরিবার থেকে বরকত উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে ওই বাদশা আল্লাহর দরবারে সিজদায় পড়ে তওবা করে ফেলেছে, আল্লাহ রে, আমি গতকাল 10 কেজি দুধ দিছে, এই গাবি দেখে লোভে পড়ে গেছিলাম। এই বুড়ি বৃদ্ধা মহিলার থেকে যার উপার্জনের একটা মাধ্যম সেই গাবির দুধ বিক্রি করে সে তার নাতনিকে নিয়ে বসবাস করে, আমি তার উপরে তো জুলুম করে ফেলতাম। এই গাবি নিয়ে যদি আমি প্রাসাদে চলে যাইতাম, আল্লাহ আমি তোমার দরবারে তওবা করছি, আজকে থেকে আমি আমার রাজ্যকে নিয়ে ভাববো, আজকে থেকে আমি আমার রাজ্যের প্রতিটা মানুষকে নিয়ে চিন্তা করব, এখন থেকে আমার মনে আর কখনো খারাপ খেয়াল আসবে না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক।